হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো মিডল ইস্টে একের পর এক কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকছে। আপনার মিডল ইস্টে একটা দিকে একটু শান্তি আসে তো অন্যদিকে ঝামেলা আবার শুরু হয়ে যায়। দেখুন, এর পেছনে মিডল ইস্ট চিরকালই অশান্ত ছিল। আপনি যদি দেখেন একটা সময় মানে আমি এটুকুনি বলতে পারি বিফোর সেভেন্টিজ আপনার ইরাক, এদিকে আপনার ছিল হচ্ছে ইরান, এইসব দেশগুলো কিছু উন্নত ছিল। আপনার সিরিয়া, কিন্তু যত দিন গেছে আপনার হলো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আপনার যত দিন গেছে আর সোভিয়েত ইউনিয়ন, আমি এখানে কালিটা একটু এখান থেকে নিয়ে নিই আমি একটা সেকেন্ড। যত দিন গেছে আর আপনার হলো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর আপনার হলো হচ্ছে ইউনাইটেড স্টেটের মধ্যে আপনার কোল্ড ওয়ারের জন্য আপনার হলো হচ্ছে মিডল ইস্ট একের পর এক বিভিন্ন রকমের ক্ল্যাশেস দেখেছে, এবং সেই এরাটার যে ফল সে আজও আমরা দেখতে পাচ্ছি। আমি কেন বলছি, কারণ বর্তমানে আপনাদেরকে বলেছিলাম যে লেবননের মধ্যে আপনার চুক্তি হয়ে গেছে। আপনার লেবননের মধ্যে আর হলো হচ্ছে ইসরায়েলের মধ্যে আপনার একটা ট্রুস বা একটা শান্তির চুক্তি হয়ে গেছে, কিন্তু বর্তমানে আপনার হলো হচ্ছে মিডল ইস্টের আরেকটা অংশে আবার একটা অশান্তি দেখা যাচ্ছে। হয়তো আমার মনে হচ্ছে অশান্তিটা কিছুদিনের মধ্যে থেমে যেতে পারে, বাট আপনার হলো হচ্ছে দেখা যাচ্ছে। তো এই খবরটা আসছে হচ্ছে সিরিয়ার থেকে। আমি এখান থেকে কালিটা এক সেকেন্ড, হ্যাঁ, খবরটা আসছে আপনার সিরিয়ার থেকে, সিরিয়ার এলিপ্পো শহর। এই সিরিয়ার এলিপ্পো শহর, এটা হলো হচ্ছে সিরিয়ার সেকেন্ড মোস্ট লার্জেস্ট সিটি। এই শহরের মধ্যে কি হয়েছে, আপনার ওদিকে কিছু বিরোধী আপনার অ্যান্টি গভর্নমেন্ট কিছু পাওয়ার্স আছে, তারা হলো হচ্ছে এই শহরটার মধ্যে ঢুকে গেছে এবং একটা ইনসার্জেন্সি দেখা গেছে এই শহরটার মধ্যে অ্যাটাক করেছে। এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাকে বন্ধ করে দিয়েছে সরকার। আপনারা ভালো করেই জানেন যে সিরিয়াতে 2016 সাল অবধি, 16-15, আপনার 18 সাল অবধি থেকে সিভিল ওয়ার চলেছিল। সিরিয়ার মধ্যে আইএসের একটা আধিপত্য ছিল, আইএসের একটা আধিপত্য ছিল। এবং কিন্তু বর্তমানে সিরিয়ান গভর্নমেন্ট এবং আপনার জয়েন্ট সিরিয়ান গভর্নমেন্ট এবং অনেক দেশের সাহায্যের মধ্যে আপনার তার মধ্যে রাশিয়াও একটা পার্ট ছিল। তো বাসার আল আসাদকে আপনার সাহায্য করে আইএসের অনেকটা আধিপত্য এখন পেছনে সরে গেছে। বাট আপনার হলো যে সিরিয়া এখনও আপনার বিভিন্ন রকমের সমস্যা ফেস করছে। আপনি যদি এই এই জাস্ট আপনাকে আমি যদি এই ম্যাপটা দেখাই তো আপনি বুঝতে পারবেন যে কোথায় কি কীরকম ধরনের আপনার আধিপত্য আছে। আপনি যে গ্রিন পার্টটা দেখছেন, এই পার্টের মধ্যে কিন্তু আজ পর্যন্ত এই গ্রিন অংশটা, স্পেশালি গ্রিন অংশটা, এটা কিন্তু সরকারের আধীনত্ব না। আপনার কিছু কিছু এরিয়া এখনও সরকারের আধীনত্ব নেই। কিছু এরিয়া আছে যেরকম আপনি যদি এই জায়গাটায় দেখেন, এখানে কোথায় কি আধীনত্ব আছে, কোন কোন জায়গায় ফ্রি সিরিয়ান আর্মি এই জায়গাগুলোকে দখল করে রেখেছে। এই গ্রিনটার মধ্যে ইয়েলোটা হলো হচ্ছে ইসলামিক ফ্রন্ট দখল করে রেখেছে এই জায়গাটা, এই জায়গাগুলো, এগুলো ইসলামিক ফ্রন্টের আধীনত্বে আছে। মাঝখানটা আবার অন্য কোনো জায়গার আধীনত্বে আছে। তো আপনি বুঝতে পারছেন সিরিয়ার মধ্যে একটা অ্যানার্কি টাইপের সিচুয়েশন চিরকালই ছিল। বাট হ্যাঁ, অনেকটাই এখন সরকারের আধীনত্বে আছে। এলিপ্পো আপনার ফ্রি শহরের মধ্যেই ছিল। বাট বর্তমানে আপনার কি হয়েছে, আপনি যদি এই খবরটায় দেখেন যে এলিপ্পো শহরের মধ্যে রেবলসরা, সরকার বিরোধী কিছু ফোর্সেস আছে, তারা অ্যাটাক করে দিয়েছে এবং শহরটার মধ্যে অনেক অনেক জায়গায় ভায়োলেন্স দেখা গেছে এবং শহরটাকে কবজা করার চেষ্টা করছে। দেখুন, এলিপ্পোরকে নিয়ে চিরকালই অনেক সমস্যা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে, যদি মনে না থাকে আমি বলে দিচ্ছি, 2016 সালে এলিপ্পো শহরের মধ্যে একটা বিশাল আপনার যুদ্ধ হয়েছিল। প্রচুর লোক মারা গেছিলো এই শহরটাকে আপনার আপনার রিক্যাপচার করার জন্য। তো তারপরের থেকে মোটামুটি এলিপ্পো শহর সরকারের অধীনেই ছিল, কিন্তু বর্তমানে আবার সমস্যা হয়েছে। এয়ারপোর্ট থেকে শুরু করে বাস এবং সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো এলিপ্পো শহরের বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার এটাকে রিক্যাপচার করার কথা বলছে, কিন্তু আপনার যুদ্ধ এবং আপনার হলো আপনার ফাইটিং এখনও চলে যাচ্ছে। তো খবরটা আপনার জন্য একটুখানি যদি পড়ে দিই, তো তার আগে আমি একটা কারেন্ট আপনাকে একটা ছবি দেখিয়ে দিই, জাস্ট এক মিনিট। হ্যাঁ, এইটা যেটা দেখি এলিপ্পো শহরের ছবি। এলিপ্পো কিন্তু একটা ঐতিহাসিক শহর। এলিপ্পো একটা ঐতিহাসিক শহর, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে এই শহরটার মধ্যে এই ধরনের আপনার যুদ্ধ দেখা যাচ্ছে। মানে মিডল ইস্ট একের পর এক অশান্তি হতেই থাকছে। মিডল ইস্টে কোথাও শান্তি সেরকম করে দেখা যাচ্ছে না, এটাই হয়েছে মুশকিল। তো খবরটা যদি আমি একটু করে পড়ি আপনাদের জন্য, তো আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটা হলো হচ্ছে এপি মানে অ্যাসোসিয়েশন প্রেসের খবর। আপনার হলো সিরিয়ান ইনসার্জেন্টস লঞ্চ আ লার্জ স্কেল অ্যাটাক অন গভর্নমেন্ট ফোর্সেস ইন দি কান্ট্রিজ নর্থ ওয়েস্টের দিকে আপনার হলো যে একটা একটা বড় অ্যাটাক লঞ্চ করেছে। কারা করেছে হচ্ছে ইনসার্জেন্টস, যারা আপনার ইনসার্জেন্ট তারা লঞ্চ করেছে।
এখানে আপনি দেখছেন যে এই যে আলিপ্পো যে শহরটা আছে, আলিপ্পো, এটা বর্ডার লাগোয়া শহর, বর্ডারের থেকে কিন্তু বেশি দূরত্ব নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টার্কি আছে। তো এই দিক থেকে আপনার লেবননের, এই লেবনন তো অনেকটা দূরে হয়ে আছে, বাস টার্কির বর্ডার লাগোয়া। তো এই সব বর্ডার লাগোয়া এরিয়া মিডল ইস্টে এমনিও সমস্যা থেকেই থাকে। তো এইটা আপনি দেখতে পাচ্ছেন প্রেসের খবর বলছে ইনসার্জেন্টসরা যারা এসে তারা এই শহরটা নর্থ ওয়েস্টের মধ্যেই আপনার মেনলি অ্যাটাকটা করেছে। এবার এই সেম জিনিসই আপনার সব বড় বড় আপনার খবরের ম্যাগাজিনে দেখাচ্ছে, সব বড় বড় খবরের পত্রিকায় এটা দেখাচ্ছে। এটা হলো হচ্ছে সিএনএন এর খবর, যেখানে বলা হচ্ছে দ্য সিরিয়ান রেবল এন্টার আলিপ্পো ফর ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ইন সেন্স অফ এরা কিন্তু 2016 পরে, এর আগেও আপনার আইএসআইএস এর কবজায় ছিল, বাট গভর্নমেন্টের এগেনস্টে ইন্টারনালি এই ফোর্সটার কবজায় কোনোদিন ছিল না, এটা ফার্স্ট টাইম হচ্ছে, তাই এই জন্য এরা ফার্স্ট টাইম বলছে। ইন দ্য 8 years ডিউরিং দ্য শক অফেন্সিভ, 8 years মানে খুব শান্ত ছিল। আপনি যেটা বললাম 2016 সাল, 2016 সালের আগে আপনার হলো যে আইএসআইএস এর কিন্তু এটা ঘাঁটি ছিল, এই জায়গাটা থেকে আইএসআইএস ফ্রি হয়েছে আপনার, এই জায়গাটা আইএসআইএস এর ফ্রি হয়েছে আপনার রাশিয়ান ফোর্সেস এবং হলো হচ্ছে কুর্দস। কুর্দস ওইখানকার একটা আপনার লোকাল কমিউনিটি আছে হলো হচ্ছে কুর্দস, ওদের মাধ্যমে এই জায়গাটা ফ্রি করেছিল সিরিয়ান গভর্নমেন্ট। কিন্তু বর্তমানে আবার এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে। তো এখানে মোটামুটি খবরটার ব্যাপারে আমি কিছুটা পড়ে দিচ্ছি, আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে পুরোটা পড়ে নিন। সিরিয়ান অফেন্সিভ, সিরিয়ান অপোজিশন ফোর্সেস হ্যাভ এন্টার্ড আলিপ্পো জাস্ট 3 days ইন্টু দেয়ার সারপ্রাইজ অফেন্সিভ। আমরা 3 দিন ধরে এই সমস্যা চলছে, মানে 3 দিন ধরে এই ইনসার্জেন্সি চলছে, এটাই বলছে এখানে। মার্কিং দ্য ফার্স্ট টাইম দে হ্যাভ সেট ফুট ইন দ্য কান্ট্রিজ সেকেন্ড লার্জেস্ট সিটি সিন্স গভর্নমেন্ট ফোর্সেস রিক্যাপচার্ড দ্য সিটি ইন 2016। 2016 সালে গভর্নমেন্ট ফোর্সেস এই শহরটাকে আবার রিক্যাপচার করে নিয়েছিল। তারপরের থেকে মোটামুটি আপনার 8 years এই জায়গাটা মোটামুটি শান্তই ছিল, কিন্তু বর্তমানে আবার অশান্তি দেখা যাচ্ছে। তো দেখুন, এবার মোটামুটি এই খবরটার ব্যাপারটা এই ছিল। আর 2000 সাল থেকে এই জায়গাটা রুল করছে আপনার বাসাদ আল আসাদ। এই যে বাসাদ আল আসাদ বর্তমানে ওখানকার আপনার রুলার বা প্রেসিডেন্ট যাই বলুন, আমি তো রুলারই বলবো, কারণ হলো হচ্ছে ইলেকশনও হয় না, কিছু হয় না, সরকারও পাল্টায় না, মানে এক না এক তন্ত্রই চলছে। আর এনাকে পুরোপুরি সাপোর্ট করছে হচ্ছে ইরান অ্যান্ড রাশিয়া। দেখুন এই জায়গাটা ইরান আর রাশিয়া, যেহেতু এটা হলো হচ্ছে শিয়া কমিউনিটির ইনি, তাই জন্য ইরান সাপোর্ট করছে, আর রাশিয়া সাপোর্ট এই কারণে করছে কারণ ওটার জিওগ্রাফিক্যালি জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কেন, তো আপনি ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এটা হলো হচ্ছে সিরিয়ার ম্যাপ, এবং এটা হলো হচ্ছে সমুদ্র লাগোয়া। এবার সমুদ্র লাগোয়া হলেই আপনার হলো হচ্ছে যে কোনো দেশের ইম্পর্টেন্স বেড়ে যায়। মিডল ইস্টে আপনি অবশ্যই জানবেন হচ্ছে মিডল ইস্ট একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, যেখান দিয়ে আপনার হলো হচ্ছে ব্যবসা হতে পারে সব দেশেরই। আর এই জায়গাটার মধ্যে আপনি অবশ্যই জানেন এটা টার্কি লাগোয়া একটা দেশ, তো টার্কি সিরিয়ার সাথে সম্পর্ক খুব একটা ভালো আছে বলে আমার মনে নেই। তো এই ঘটনাটা টার্কিও হতে পারে, হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। সবাই নিজেদের আপনার হলো হচ্ছে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করে এরকম সমস্যা, কারণ ওখানে অলরেডি আপনার হলো হচ্ছে ইসরায়েল আর হলো হচ্ছে ইরানের মধ্যে একটা সংঘর্ষ চলছে। তো দেখা যাচ্ছে পারে, তো এরকম একটা এনার্কি পরিস্থিতির মধ্যে হয়তো আপনার এরাও চেষ্টা করছে যাতে আলিপ্পো এবং সিরিয়া বিভিন্ন জায়গাগুলোকে কবজা করে নেওয়া যাক। হয়তো টার্কিও এখন কিছুদিনের মধ্যে ফোর্সেস পাঠিয়ে দেবে বর্ডারে। তো বিভিন্ন জায়গায় সমস্যা হতেই পারে, একটা সমস্যার থেকে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে। ওই এলাকাটা চিরকালই ডিস্টেবিলাইজ ছিল, আর বর্তমানে তো দেখতেই পাচ্ছেন আপনার হলো হচ্ছে ইসরায়েলের সঙ্গে ইসরায়েলও কিন্তু আপনার সিরিয়ার ওপরে মাঝে মাঝে অ্যাটাক করতে থাকে। তো আপনারা বুঝতেই পারছেন এলাকাটা চিরকালই আনস্টেবল ছিল, এখন বর্তমানে আরও আনস্টেবল হয়ে গেছে, এবং এই লোকাল ফোর্সেসগুলোও চেষ্টা করছে আপনার বিভিন্ন জায়গায়কে কবজা করে নেবার, বা বিভিন্ন জায়গার মধ্যে নিজের আধিপত্য আবার করে রিক্যাপচার করার। সিরিয়াতে 2016 সালে আইএসআইএস যা করেছিল সিরিয়া আপনার ইরাকের মধ্যে, সেটা আমরা সবাই দেখেছি। কিছুদিন শান্ত ছিল, আবার এখন অশান্ত হচ্ছে। তো একটা নতুন ধরনের সমস্যা আপনার মিডল ইস্টে আবার শুরু হচ্ছে। আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই হয়তো এটা থেমে যাবে, কারণ যারাই করেছে তারা লোকালাইজি গ্রুপ, হয়তো বাইরে থেকে সাপোর্ট পেয়েছে, হয়তো আমি বলছি হয়তো ইরানের থেকেও সাপোর্ট পেয়েছে, কিছুটা রাশিয়ার থেকেও সাপোর্ট পেয়েছে, হয়তো এটা আবার টার্কিও করাতে পারে অন্যভাবে। তো যাই হোক, এটা আপনার ডাইরেক্ট আপনার রাশিয়ার সাপোর্ট আছে এখানকার রুলারকে বা আপনার প্রেসিডেন্টকে। তো মনে হচ্ছে সাপোর্ট এটা থেমে যাবে কিছুদিনের মধ্যে, কিন্তু একটা নতুন সমস্যা শুরু হচ্ছে এই এলাকায়। আপনার বর্তমানে হলো হচ্ছে লেবননের সাথে হলো হচ্ছে
ইসরায়েলের আপনার একটা ট্রুস আপনার স্বাক্ষরিত হয়েছে, কিন্তু 72 থেকে 48 ঘন্টার মধ্যেই ইসরায়েল আবার হলো হচ্ছে রকেট মেরে দিয়েছে আপনার লেবননে। তো বুঝতেই পারছেন যে সমস্যা কিন্তু ওইদিকে বাড়তেই থাকছে। তো এই জাতীয় আরও যে কোনো খবরে আমি নজর রেখেছি, আসতে থাকছে। তো বিভিন্ন রকম খবর আসে এবং এলাকাটার মধ্যে যে কোনো রকমই খবর আসে খুব ইম্পর্টেন্ট থেকে শুরু করে ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ এই এলাকার সঙ্গে কিন্তু ভারতের বা আপনার ইন্ডিয়ার ইন্টারেস্ট কিন্তু জড়িত আছে। মেনলি আপনার হলো হচ্ছে ইরাকের সঙ্গে। আপনারা হয়তো জানবেন না, ইরাক কিন্তু ভারতের একটা খুব মেজর পার্টনার। আপনার অয়েল, আপনার বিভিন্ন রকমের গুডস আপনার ইরানের থেকে আমাদের এদিকে আসে। তো দেখা যাক কী হয়, যেরকমই খবর পাবো আমি আপনাদেরকে খবর দিতে থাকবো। সিরিয়ার ক্ষেত্রে এইটুকুনি বলতে পারি, খুব দুর্ভাগ্য এদের, কারণ এদের শান্তি কোনো দিনই ফিরছে না। মাঝখানে কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য শান্ত হয়েছিল আপনার এলেপ্পোর এই পার্টটা বা সিরিয়ার এই পার্টটা, কিন্তু আবার এখন দেখা যাচ্ছে অশান্তি বাড়ছে। তো দেখা যাক কী হয়। আমি যদি ইন ফিউচার আবার কোনো খবর পাই অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। সো দিস ওয়াজ অল, দিস ইজ গৌরব চক্রবর্তী। Please staying with us and do like, share and subscribe for this kind of important and informative videos. So thank you very much and signing off.